আসলে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছার পরপরই তিনি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের যে মাজার শরীফ আছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। এর আগে তিনি রাত ঠিক 8টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি আগমন করেন। তো এই আগমনকে কেন্দ্র করে আসলে সিলেটের নেতা কর্মীদের ভিড় চোখে পড়ার মতো। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান করছি সেটি হচ্ছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফের প্রধান যে ফটক, সেই ফটকে এখনই আসলে তারেক রহমান এখানে প্রবেশ করবেন এবং তিনি একা নন, তিনি তার দলীয় যে নেতাকর্মী আছে, বিশেষ করে কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উনি 13 সদস্যের একটি প্রতিনিধি দল কালকের সিলেটের যে জনসভা আছে, বিভাগীয় জনসভা, সেই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘ 22 বছর পর কিন্তু তিনি সিলেটে আগমন, অর্থাৎ হজরত শাহজালালের পুণ্যভূমি যেটি আমরা বলছি সিলেট, এই সিলেটে আগমন এবং এই আগমনকে কেন্দ্র করে বিগত কয়েকদিন থেকে সিলেটের স্থানীয় বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদের যে উচ্ছ্বাস বা উদ্দীপনা ছিল সেটির আসলে একটি আত্মপ্রকাশ আজকেই মূলত দেখা গিয়েছে। বিশেষ করে হজরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার শরীফে অর্থাৎ এয়ারপোর্ট থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মাজারে আসতে গিয়ে তার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। পুরোটা রাস্তা জুড়ে অর্থাৎ এয়ারপোর্ট থেকে এই শাহজালালের মাজার পর্যন্ত লোকে লোকারণ্য, এটা বলাই যাবে। শুধুমাত্র এক্ষেত্রে বিএনপির নেতাকর্মী নয়, তার বাইরেও সাধারণ মানুষ আসলে খুবই চোখে পড়ার মতো ছিল এবং প্রত্যেকেই তারেক রহমানকে এক নজর দেখার জন্য আসলে রাস্তায় ভিড় জমিয়েছেন। এবং সবার আগে বাংলাদেশ যে বাসটি ব্র্যান্ডিং বাস রয়েছে সেই বাসে করে তারেক রহমান এসেছেন এবং তার সাথে সিলেট যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন সে সকল প্রতিনিধিরা রয়েছেন, আছেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আছেন সুনামগঞ্জ থেকে আগত যে সকল প্রার্থী আছেন অর্থাৎ বিএনপির পক্ষে এবার যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করছেন তারাও কিন্তু রয়েছেন। এর বাইরে হাজার হাজার নেতাকর্মী আসলে আজকের এই আয়োজনকে কেন্দ্র করে সিলেট শহরে অবস্থান করছেন। যেহেতু আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ঠিক সকাল 11টায় সমাবেশ রয়েছে এবং সেই সমাবেশে সিলেট থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা, সেই প্রচারণার কথাই কিন্তু তিনি বলেছেন যে বিএনপি প্রত্যেকবারই আসলে যখন জাতীয় সংসদ নির্বাচনে তারা সেই ক্ষেত্রে এর আগেও বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সহ তারাও কিন্তু হজরত শাহজালাল মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে কিন্তু তারা তাদের আনুষ্ঠানিক যে প্রচারণা নির্বাচনের সেটি শুরু করেছিলেন। ঠিক একইভাবে তাদেরই প্রজন্ম তারেক রহমান, তিনি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের এবং হজরত শাহপরান রহমাতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি শুরু করবেন। তো এই ক্ষেত্রে সিলেটের মানুষ অবশ্যই অনেকটা অপেক্ষায় রয়েছেন যে আগামীকাল জনসভায় তিনি কি বলেন। আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের কথা বলি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এত মানুষের ভিড়, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি সদস্য, র্যাব সদস্য, পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন। তারেক রহমান কিন্তু এখনো প্রবেশ করতেই কিন্তু পারেননি। তো এক্ষেত্রে নেতাকর্মীদের ভিড় সামলাতে খুবই একটি ভয়াবহ অবস্থা বলা যাবে, যে তারপরেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যদি দেখাতে পারি আপনাদেরকে যে শাহজালাল মাজারের যে প্রবেশপথ সেখানে তারেক রহমান এবং জুবাইদা রহমান এই মুহূর্তে আসলে প্রবেশ করছেন এবং এত নেতাকর্মী আসলে তাকে নিয়ে তার দলীয় যে স্লোগানগুলো আছে সেই স্লোগানে মুখর হয়ে পড়েছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ। এই আগমন আসলে বিএনপির রাজনীতির জন্য নিশ্চয়ই বড় ইতিবাচক একটি দৃশ্য হয়ে থাকবে, কারণ তিনি যখন বাংলাদেশে প্রবেশ করেন অর্থাৎ দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে তিনি যখন বাংলাদেশে প্রবেশ করেন তখনই হজরত শাহজালালের মাজার শরীফের মাধ্যমেই কিন্তু হজরত শাহজালালের পণ্যভূমি এই জায়গা থেকে কিন্তু তিনি প্রথম বিমানটি অবতরণ করে এবং এই বিমান অবতরণের পর থেকে আমরা যতটুকু দেখেছি যে এই তারেক রহমানের আগমন অবশ্যই সিলেটবাসীর জন্য অনেকটা গর্বের বলতে হবে, কারণ বিএনপির মতো একটি রাজনৈতিক দল যখন সিলেট থেকে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে এটি আসলেই বড় একটি বিষয় হিসেবে বিবেচিত করেন সিলেটের মানুষ। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে এখানে তিনি এই সফরের পাশাপাশি যেহেতু তার
শ্বশুরালয় রয়েছে এই জায়গায় অর্থাৎ সিলেটে। তিনি 2 মাজার জিয়ারত শেষে এখানে তিনি তার শ্বশুর বাড়িতে যাবেন এবং সেখানে আত্মীয়তা তিনি গ্রহণ করবেন। এরপরে রাতে তিনি একটি হোটেলে অবস্থান করবেন এবং পরের দিন সকালে তার নানান আয়োজন রয়েছে এবং এই আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সকাল 11টায় আলিয়া মাদ্রাসা মাঠে তার জনসভা আছে। সেই জনসভা শেষ করে তিনি দুপুরে মৌলভীবাজারের শেরপুর মাঠে তার সেখানেও একটি জনসভা রয়েছে। অর্থাৎ দিনব্যাপী তার যে কর্মসূচি এবং এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপির যারা আছেন তারা যেমন উচ্ছ্বসিত তেমনি সাধারণ মানুষেরও উৎসাহের কোনো কমতি নেই। এবং আমরা যদি বলি এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই মুহূর্তে তিনি মাজার জিয়ারতে আসছেন এবং এই মাজার জিয়ারতে যারা নেতাকর্মী যারা আসছেন সেই নেতাকর্মীদের বিশাল একটি অংশ এখানে রয়েছে এবং সবাই যে আসলে প্রবেশ করতে পারবেন এরকম আসলে জায়গা খুবই ছোট একটি জায়গা এবং ওই জায়গায় এত মানুষ প্রবেশ করাটা খুবই মুশকিল। এই মুহূর্তে তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে তিনি হযরত শাহজালালের যে মাজারটি রয়েছে ঠিক মাজার প্রাঙ্গণে তিনি পৌঁছে ভেতরে মাজার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে নানান সীমাবদ্ধতা আছে যার কারণে হয়তোবা ওই জায়গাটি দেখানো আমাদের পক্ষে একটু দুঃসাধ্য ব্যাপার। তারপরে আমরা চেষ্টা করছি যে যা দেখানো যায় আপনাদেরকে। তো একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তারেক রহমান অবশ্যই সিলেটে এর আগেও এসেছেন, তবে সেটি প্রায় 22 বছর আগে। এই 22 বছর পরে তিনি দেশের মাটিতে যখন নামেন তখন সিলেটেই আসছিলেন। এই সিলেট থেকে তার যে যাত্রা শুরু সেটি সবসময় হয়ে থাকে। তো আমরা দেখেছি যে এই যে আগামীকালের যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে বিগত 15-20 দিন থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী আছেন তারা তাদের পরিকল্পনা মাফিক নানান আয়োজন করেছেন এবং সিলেট ও সুনামগঞ্জের এই 2 জেলার জনপ্রতিনিধিরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। অন্যদিকে এই সমাবেশকে সফল করতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য আছে তারাও যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন। তো সব মিলিয়ে আমাদের এই ছিল আয়োজন, হয়তোবা পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো।